আমার প্রিয় ও স্নেহের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। এখানেও কী কী বিষয় থাকবে? তোমাদের থাকবে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা, আমাদের চারপাশের ঘটনাসমূহ, আর থাকবে মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ। পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা এখান থেকে থাকবে 5 নম্বর, আমাদের চারপাশের ঘটনাসমূহ এখান থেকে থাকবে 5 নম্বর, মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ এখান থেকে থাকবে 5 নম্বর। টোটাল তোমাদের এই রয়েছে 15 মার্কের প্রশ্ন কাঠামো। ভালো করে তোমরা প্রশ্ন কাঠামোটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। দেখো প্রথমে তোমাদের রয়েছে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞান। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো চারটি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথম, একটি মনুষ্যসৃষ্ট অনভিপ্রেত ঘটনা হলো বন্যা, ভূমিকম্প, গাছ কাটা না দাবানল? উত্তর হবে গাছ কাটা। প্রশ্ন, সোডিয়াম ও ক্লোরিন দিয়ে তৈরি যৌগটি হলো চিনি, নুন, পাথুরে চুন না সাবান? উত্তর হবে নুন। প্রশ্ন, চুন জলের ওপরের আস্তরণের জন্য প্রয়োজন অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন গ্যাস? উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। প্রশ্ন, কার্বারিল হলো রাসায়নিক কীটনাশক, অজৈব সার, জৈব সার না মিশ্র সার? উত্তর হবে কার্বারিল হলো রাসায়নিক কীটনাশক। প্রশ্ন, একটি তরল অধাতুর নাম হলো ব্রোমিন পারদ, সোডিয়াম না ক্লোরিন? উত্তর হবে ব্রোমিন। তাহলে একটি তরল অধাতুর নাম হচ্ছে ব্রোমিন। দুয়ে দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রশ্ন, ঠিক বা ভুল নির্বাচন করো। রাত থেকে দিন হওয়া আবার দিন থেকে রাত হওয়া এটি একটি পর্যায়বৃত্ত ঘটনা? উত্তর হবে ঠিক। তাহলে আমরা ঠিক লিখব। প্রশ্ন, দুটি মৌলের পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে কী বলে? উত্তর লিখবে যোজ্যতা। তাহলে দুটি মৌলের পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে বলে যোজ্যতা। শূন্যস্থান পূরণ করো। যে ঘটনা ধীরে ধীরে হয় সেটি হলো ড্যাশ ঘটনা? উত্তর লিখবে মন্থর। 3 দাগে রয়েছে একটি বা দুটি বাক্য দাও যে কোনো দুটি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, জলের অণু কি কি মৌল নিয়ে গঠিত? এই অণুতে কোন মৌলের কটি পরমাণু আছে? প্রশ্ন, প্রদত্ত মৌলগুলির চিহ্ন লেখো। কোবাল্ট, হিলিয়াম, লিথিয়াম আর পারদ। পড়েছে অভিপ্রেত ঘটনা কাকে বলে? উদাহরণ সহ লেখো। তারপর 3 দাগে রয়েছে একটি বা দুটি বাক্য দাও যে কোনো দুটি। প্রথম, জলের অণু কি কি মৌল নিয়ে গঠিত? এই অণুতে কোন মৌলের কটি পরমাণু আছে? উত্তর লিখবে জলের অণু হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত। এই অণুতে হাইড্রোজেনের 2টি ও অক্সিজেনের 1টি পরমাণু আছে। হচ্ছে প্রদত্ত মৌলগুলির চিহ্ন লেখো। কোবাল্ট, হিলিয়াম, লিথিয়াম, পারদ। কোবাল্ট হবে CO, হিলিয়াম হবে Ag, লিথিয়াম হবে Li, পারদ হবে Hg। বলছে অভিপ্রেত ঘটনা কাকে বলে? উদাহরণ সহ লেখো। যে সমস্ত ঘটনা প্রকৃতির বা মানুষের ক্ষতি করে না সেগুলিকে অভিপ্রেত ঘটনা বলা হয়। গাছের ফুল ফোটা, বীজ অঙ্কুরিত হয়ে একটি নতুন চারাগাছ সৃষ্টি ইত্যাদি হলো বিভিন্ন অভিপ্রেত ঘটনার উদাহরণ। তারপরে তোমাদের রয়েছে লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো দুটি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, সাগর কুসুমের সঙ্গে মিথজীবিতা দেখায়? উত্তর হবে সন্ন্যাসী কাঁকড়া, ক্লাউন মাছ। সন্ন্যাসী কাঁকড়া ও ক্লাউন মাছ কোনটি নয়? উত্তর হবে সন্ন্যাসী কাঁকড়া। প্রশ্ন, ফুসফুস, হাড় ও নানা অঙ্গে যক্ষার জীবাণু, ম্যালেরিয়ার জীবাণু, আমাশয়ের জীবাণু, ফাইলেরিয়া জীবাণু বাসা বাঁধে? উত্তর হবে যক্ষার জীবাণু। প্রশ্ন, ধুনো তৈরি হয় অর্জুন, শাল, পাইন না রাবার গাছের আঠা থেকে? উত্তর হবে শাল। তাহলে ধুনা তৈরি হয় শাল গাছের আঠা থেকে। 2 দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর যে কোনো একটি প্রশ্নের মান 1। প্রথম, শূন্যস্থান পূরণ করো। যে ভিটামিন আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে তা হলো ড্যাশ? উত্তর লিখবে ভিটামিন A। পরের প্রশ্ন, যা পোকারা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে যে বজ্র ত্যাগ করে তাকে কি বলে? উত্তর লিখবে যা পোকারা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে যে বজ্র ত্যাগ করে তাকে হানিডিউড বলে। পরে রয়েছে 3 দাগে একটি বা দুটি বাক্য যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে 3। প্রথম, স্বর্ণলতা কিভাবে খাদ্য সংগ্রহ করে? পরের প্রশ্ন, পরিবহনে প্রাণীর ভূমিকা বর্ণনা করো।
হচ্ছে 3-এর দাগে একটি বা দুটি বাক্য উত্তর দাও, যে কোনো একটি। প্রথম, স্বর্ণলতা কীভাবে খাদ্য সংগ্রহ করে? উত্তর লিখবে স্বর্ণলতা একটি পরজীবী উদ্ভিদ। এটি যে গাছের ওপর জন্মায় তার দেহ থেকে পুষ্টির রস শোষণ করে নিজেদের খাদ্য সংগ্রহ করে। পরের প্রশ্ন, পরিবহনে প্রাণীর ভূমিকা বর্ণনা করো। পরিবহনে প্রাণীর ভূমিকা, পরিবহনের কাজে বিভিন্ন প্রাণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন গরু মোষ চাষের জমি থেকে ফসল পরিবহনে সাহায্য করে, উট মরুভূমিতে যাত্রী পরিবহন করে, অনেক সময় উট মালপত্রও পরিবহন করে। পরের পয়েন্ট লিখবে খচ্চর যাত্রীও মালপত্র পরিবহন করে। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 15 মার্কের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেন পেপারে দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলেই তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাওত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।